एवरीवन वेलकम बैक टू दिस चैनल टू अ न्यू वीडियो ऑफ sgtales আমি সোমালি। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা ইন্টারেস্টিং ভিডিও, কেননা আজকে আমি করতে চলেছি একটা চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? মেকআপ চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা হচ্ছে এই যে আমি আমার ফুল ফেস মেকআপ করব উইদাউট ইউজিং এনি ব্রাশ অর বিউটি ব্লেন্ডার, অনলি ইউজিং মাই ফিঙ্গার্স। আজকে এই আঙুলের জাদু দেখাবো, ঠিক আছে? কিছু কিছু স্টেপস তো এমনিতেই হয়ে যাবে, যেগুলো আমি এমনিতেই হাত দিয়েই চালিয়ে নিই, কিন্তু কিছু কিছু স্টেপস যেগুলো আমি পুরোই বুঝতে পেরেছি যে আমি ঘেঁটে চটকে দেবো। জয় মা বলে আজকের চ্যালেঞ্জটাকে শুরু করছি, ঠিক আছে? প্রথমে আমি একটু কোমর বেঁধে নিই, মানে চুলটা বেঁধে নিই আর কি, না হলে এমনিতেই তো হাত দিয়ে যা হবে, যা হতে চলেছে, তার উপরে যদি চুল এসে মুখের উপর লটপট করে তো আরোই বাজে ব্যাপার। তো প্রথমেই আমি একটু লিপ বাম লাগিয়ে নিই। আমি লাগাচ্ছি ডট অ্যান্ড কির স্ট্রবেরি লিপ বামটা, ঠিক আছে? এটা তো ইজি, এগুলো ইজি, এগুলো ইজি। এই ধরো ঘষে দাও, এই তো হয়ে গেল, কত সোজা হয়ে গেল। হ্যাঁ, এইগুলো আবার কঠিন জিনিস নাকি? এরপরেও একটা সোজা স্টেপ আছে, যেটা হচ্ছে আমি লাগাবো প্রাইমার। আমি এখানে নিয়েছি ফিটমির মেবলিনের ফিটমির পোরলেস প্রাইমারটা, এই ছোটু প্যাকেটটা। এর মধ্যে যতটা আছে আজকে আমি শেষই করে দিই, ঠিক আছে? কতটা বেরোয় ভগবান জানে। এই বেরিয়েছে, ঠিক আছে? এটাকে আমি আমার যেগুলো প্রাইমার লাগানোর দরকার সেগুলোতে লাগিয়ে নিলাম। নাইস। এবারে আমি হচ্ছে প্রথমে লাগাবো কনসিলার। আমি এই যে চোখের তলার যে সমস্ত হালকা যে ডার্ক সার্কেলগুলো আছে, অনেকটাই আছে রাত জেগে জেগে যেগুলো হয়েছে, না গো এমনিতেই আমার চশমা পরি বলে এরকম একটা হয়ে গেছে। যারা এই চশমা পরে আমার মনে হয় এরকম একটা ডার্ক সার্কেল না হোক, চোখের তলায় এরকম ঢুকে যায়। সে যাই হোক, আমি প্রথমে একটু ডার্ক শেডের জিনিসপত্র লাগাতেই প্রেফার করি আর কি। আমি এটা হচ্ছে ইউজ করছি সুইস বিউটির কনসিলার ইন দ্য শেড 14 ওয়ার্ম হানি। এই যে নিয়েছি দাও। এবার আমি জাস্ট চোখের তলায় এরকমভাবে লাগিয়ে নেব। দিলে কি হবে বলো তো? এরপরে আমি যখন ফাউন্ডেশন বা এগুলো ইউজ করব, তাহলে চোখের তলাটা গ্রে দেখাবে না। এটা ওয়ান কাইন্ড অফ কালার কারেকশন আর কি। আঙুল দিয়ে জাস্ট এরকমভাবে ট্যাপ ট্যাপ করে আমি জিনিসটাকে ব্লেন্ড করে নেব। আর একটু আমি মাউথের কর্নারে লাগাবো, মানে যেগুলোতে হাইলাইটার না কনসিলার দাও সেগুলোতেই, ব্ল্যাক স্পট যেখানে আছে সেগুলোতেই একটু করে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি ইউজ করব ফাউন্ডেশন। আমি এর জন্য একটু রানি টাইপের ফাউন্ডেশন ইউজ করব। এখানে যদি থিক ফাউন্ডেশন ইউজ করি আমার ব্লেন্ড করতে করতে শুকিয়ে যাবে, আমার হালত টাইট হয়ে যাবে, আর ব্লেন্ড হবে না। তাই জন্য আমি এখানে মেবলিনের ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করছি ইন দ্য শেড 220। এটা একটু নেব। আর একটা জিনিস কি করছি, আমি এখানে ডট অ্যান্ড কির স্ট্রবেরি স্ট্রোব ক্রিমটা নিচ্ছি, দিয়ে এর সঙ্গে এটাকে মিশিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, অ্যাপ্লিকেশনটা একটু স্মুথ হবে, একটু গ্লোইও লাগবে আমার ফেসটা। এরকম ঘুঁটে নেব দুটো জিনিস একসঙ্গে। এবার গোটাটা ডট 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 ডট। এবারে এটাকে আমি জাস্ট এরকমভাবে, যেমন বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করো সেরকমই জাস্ট আঙুল দিয়ে তোমাকে ড্যাব ড্যাব করে একটু টাইম নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি যেন টিউটোরিয়াল দিচ্ছি না, আমি তো নিজে করছি আজকে। এটা বলতে হবে যে এরকমভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করলাম, এরকম বলতে হবে। এখন আমি ভিডিও বানাতে শিখিনি, কি ভিডিও বানাতে চলে এসেছি। আমি কিন্তু কোনো চুরি করছি না, ঠিক আছে? আমি পুরোটাই ক্যামেরার সামনে একদম ইয়েতে করছি, আঙুলেই ব্লেন্ড করছি। একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখে নাও। আর আমি তো মানে নর্মাল রেগুলার যদি আমার হুট করে বেরোনোর থাকে, যেদিন মনে হলে যে না একটু ইউজ করি, এমনিতে তো আমি ফাউন্ডেশন কিছুই লাগিয়ে বেরোই না, এমনি জাস্ট মাস্কারা লাগিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু যেদিন আমার মনে হয় যে না আজকে একটু ফ্রেশ লাগার দরকার আছে, সেদিন আমি এরকমই করি। কোনো কে আবার বিউটি ব্লেন্ডার বের করে, ব্রাশ বের করে না, হাত দিয়ে ঘষো, ব্লেন্ড করো সুন্দরভাবে, বেরিয়ে যাও, ব্যাস, দ্যাটস ইট। এবার একটু কন্ট্রোর করি, এমনিতেই তো আলুর মতো মুখখানা, কন্ট্রোর করি। তো আমি এখানে ইউজ করছি ইনসাইটের এই কনসিলার প্যালেটটা। এর মধ্যে থেকে যে সবচেয়ে ডার্ক ব্রাউন শেডটা আছে এটা নিয়ে আমি জাস্ট ডট 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 করব। ওকে, এখানে ফোরহেডে এই যে ডাবল চিনগুলো হয়েছে খেয়ে রেস্টুরেন্টে, সেখানে এবারে হাত দিয়ে আপওয়ার্ড মোশনে এরকম উপরের দিকে আমি হাত দিয়ে জাস্ট
ব্লেন্ড করে দেবো। তো ভালোই এগোচ্ছে কিন্তু, হাত দিয়ে এত দূর পর্যন্ত ভালোই হলো কিন্তু। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের সবসময় প্রিসাইজ জিনিসপত্র দরকার নেই, আমরা কিন্তু আঙুল দিয়েও কাজ চালাতে পারি, মানে হাত দিয়েও কাজ চালাতে পারি। এরকম মোটিভেশনাল কথাবার্তা শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ওখানটায় ফ্রন্ট ক্যামেরায় দেখছি আদৌ ঠিকঠাক হচ্ছে। ঠিক আছে, এবারে আমি লাগাবো ব্লাশ। আজকে ব্লাশের জন্য আমি ইউজ করছি কে বিউটির ক্রেম ব্লাশ। কই গেলু? হ্যাঁ, এবারে জাস্ট অ্যাপ্লাই করে। বেশি হয়ে গেল নাকি? ও ঠিক আছে, ব্লাশ গুলিয়ে ফেলছি। ব্লাশ সবসময় একটু বেশি করে লাগানো উচিত, কেননা ও পরে উবে যায়। উবে যায় মানে অ্যাকচুয়ালি উবে যায়। এটাকে এরমভাবে প্রথমে আমি ফেস মেকআপটা করে নিই, তারপরে আমি করব আই, কেননা আইতেই তো মেন ঝামেলাটা হতে যাচ্ছে না। আর হাতে এই সমস্ত জিনিসপত্র ইউজ করলে কি বলতো, ওয়েস্টটা কম হয়। বিউটি ব্লেন্ডারও তো বলার নেই, সব শুষে চলে যায়। ব্রাশে কম হয় অবশ্যই, কিন্তু আমার মনে হয় হাতে আরও কম হয়। হয়ে গেছে ব্লাশ, একদম ফ্লাশ হয়ে গেছে পিঙ্ক কালার আমার মুখের মধ্যে। এই নাকের মধ্যে একটু বেশি লাগিয়ে ফেলেছি ব্লাশটা, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আমার যদিও ঠান্ডা লেগে নাক কোনোদিন এরকম হয়নি, বলতে নেই বাবা আবার কোথায়। আমি তো আইব্রো করার জন্য ইনসাইটের এই আইব্রো পেন্সিলটা ইউজ করি, কিন্তু আজকে তো পেন্সিল ইউজ করতে পারবো না। তার জন্য কি করব, নোক এইখান থেকে কালারগুলো এরমভাবে নিব, হ্যাঁ, দিয়ে জাস্ট এটাকে ফিল করব। হচ্ছে, এই যে দেখো দাগ লেগেছে, হচ্ছে কিন্তু একটু টাইম লাগবে, বাট ঠিক আছে চলো। আমার এমনিতেও আইব্রো করতে খুব একটা ভালো লাগে না, আমার ন্যাচারাল আইব্রোটাই ভালো লাগে। এই জায়গাটা কিন্তু ফুলফিল হয়ে গেছে, দেখতে পাও ফুলফিল হয়ে গেছে, নাইস। আমি এত গাধা, আমি এই আঙুলটা কেন ইউজ করছি যেটা স্টেবিলিটি কম? আমি তো এটা ইউজ করতে পারি। ওকে, ঠিক আছে, ডান। এবারে আমি করব কনসিলার, মানে হাইলাইটিং কনসিলার যেটা আর কি। তো আমি এখানে ইউজ করছি মেবলিনের ইরেজার ইনস্ট্যান্ট এজ রিভাইন্ড ইরেজার কনসিলার, যার আমি মুন্ডুটা ছুঁড়ে ফেলে দিয়েছি, কেননা ইউজ করতে আমার খুব অসুবিধা হতো। এই দেখো গাড়াখানেক বেরিয়ে পড়েছে। এরমভাবে ওয়ার্ম আপ এক্সারসাইজ হতে যাচ্ছে না, ওয়ার্ম আপ করে নিচ্ছি এখানে। বেশি পড়ে গেছে। ভাবছিলাম যে ব্যাপারটা হয়তো একটু ন্যাচারাল টাইপের মেকআপ হবে, কিন্তু দেখছি এটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে একটু বেশি মেকআপ হয়ে যাচ্ছে আর ব্লেন্ড করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। চোখের ওপরে আমি আইশ্যাডোর বেস হিসেবে নিয়ে নিলাম, ব্লেন্ড করে দিই, ঠিক হয়ে যাবে। চাপ নেই, কোনো চাপ নেই লাইফে, কোনো জিনিস নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। যেটা হচ্ছে হতে দাও, গো উইথ দ্য ফ্লো, ট্রাস্ট দ্য প্রসেস, সব ঠিক হয়ে যাবে। আমি এই আশা নিয়ে বসে আছি, বুঝলে তো। উফ, আমার একটা আঙুলে হচ্ছে না, দুখানা ছাড়া হবে না। নাকটা মনে হচ্ছে না একদম বাম ডান 2 হাত লাগিয়ে দিচ্ছি, ভগবান। ওকে, এবারে আমি লাগাবো পাউডার। নিয়েছি এই মেবলিনের কম্প্যাক্ট পাউডারটা ইন দ্য শেড 230। এটাও আমি হাত দিয়ে এরমভাবে আস্তে আস্তে নেব। এই হচ্ছে পাউডার, এবারে প্রেস করবো জাস্ট। যেখানে যেখানে আমি কনসিলার লাগিয়েছি সেখানেই ট্যাপ করে নিচ্ছি, দিলে সেট হয়ে যাবে পুরো ব্যাপারটা। আর চোখের ওপরেও। তো আমি একটু চাইছি পাউডার ব্লাশ লাগাতে, তো আমি ফেসেস কানাডার এই 3-in-1 Ultime Pro প্যালেটটা ইউজ করছি। এর মধ্যে থেকে ব্লাশ শেডটা নিয়ে একটু, ব্যাস হলো। এবারে পালা আইয়ের, চোখে। আই শ্যাডোর জন্য আমি নিয়েছি সুগারের এই প্যালেটটা, ব্লেন্ড দ্য রুলস আই শ্যাডো প্যালেট। আমি এখান থেকে এই ব্রাউন কালারটা নেব, ওই ব্রাউনটা, কেননা অন্য কালার দিয়ে কারদানি করতে যাওয়ার একদম দরকার নেই, কোথায় ঘেঁটে ঘেঁটে ফেলবো। ব্রাউন কালারটা নিলাম, কর্নারে জাস্ট প্লেস করবো এরমভাবে,
প্লেস করে আস্তে আস্তে ওপরটা এরমভাবে ব্লেন্ড করবো, নিচটা এরমভাবে ব্লেন্ড করবো, ব্লেন্ড করে করে সামনের দিকে আসবো। এবারে পুরো আইটার মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। এই যে ট্রানজিশন শেডটা এটা নেব, এই ওপরের পার্টটা জাস্ট ব্লেন্ড করে দেবো। আমি এই ব্রাউন শেডটাকেই নিয়ে জাস্ট এই যে চোখের তলায় স্মাজ করে দেবো। এবারে আমি এর উপরে একটু চাইছি একটু গোল্ডেন, আমার ড্রেসে যেহেতু গোল্ডেন আছে তাই জন্য একটু গোল্ডেন শিমার অ্যাড করতে। এর মধ্যে থেকে এই যে গোল্ডেন শেডটা এইটা নিচ্ছি, কপার। আর এটাকে আমি একটু ইনার কর্নারেও লাগাবো। আমি চাইছি আইলাইনার ট্রাই করতে, আমি কারদানি মারতে চাইছি। এটাকে বের করে নখের মধ্যে লাগিয়ে নিলাম আইলাইনারটাকে। এবারে আমি বানাবো উইং। দাঁড়া, হচ্ছে, ঘাবড়ানোর দরকার নেই কোনো, একটু সময় লাগবে, অবশ্যই একটু সময় তো লাগবে, কিন্তু আমি প্রপার উইং বানাবো আজকে। একটু ফিনিশিং টাচের দরকার, কনসেন্ট্রেট করতে করতে চোখে জল বেরিয়ে যাচ্ছে। লাস্ট মোমেন্টে এসে ঘাঁটিস না। এদিকের আইলাইনার আমার হয়ে গেছে, এবার এদিকেরটা। একটু দুটো আলাদা হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে তো, আবার কি, বেশি কথা বলে লাভ নেই। হ্যাঁ, এরপরে কাজ হচ্ছে মাস্কারা লাগানোর। কি আর করা যাবে, মজবুরি হ্যাঁ। এ দেখো, এবারে হাতের মধ্যে এই যে নিয়েছি, এবারে এটাকে এরকমভাবে লাগিয়ে নিই। এই দিকটা ভালোই লাগছে, এদিকের পাতাগুলোই আমার এমনিতে একটু ছোট ছোট। এদিকে হ্যাঁ, না না প্লিজ লাগিস না। হ্যাঁ, এখানে একটু বেশি পড়ে গেছে, একটু কারদানি মারতে গিয়ে না করলেই হতো। ঠিক আছে, তো এরমই হয়েছে। আর এই হাতটা আমার অকেজো লাগছে, এই আঙুলটা। এবারে আমি লাগিয়ে নিচ্ছি একটু হাইলাইটার, এটাও ফেসেস কানাডার এই 3-in-1 প্যালেটটা থেকে। নাকের উপরে একটু, ঠোঁটের উপরে একটু, একদম চমকে দেবো। আচ্ছা, আমি তো সেটিং স্প্রে তো আর হাত দিয়ে এরম এরম করে দিতে পারবো না, তো সেটিং স্প্রেটা আমি স্কিপই করে দিই। লিপস্টিকের জন্য প্রথমে আমি সুগারের এই ব্রাউন লিপস্টিকটা ইউজ করছি, ভিয়েনা রসার। এটাকে নিয়ে এটা দিয়ে আউটলাইন করব। এবারে আমি এর মধ্যে ইউজ করব এর ভেতরে ওয়াইন অ্যান্ড শাইন লিকুইড লিপস্টিকটা। তো এর উপরে আমি লাগাবো গ্লস, তার জন্য ইউজ করছি প্লামের এই ক্লিয়ার গ্লসটা। একটু চুলটা খুলে দিই, চুল তো আমি হাত দিয়েই চিরুনি করে ফেলি অলওয়েজ। তো এই ছিল আমার ফাইনাল লুক, যেটা আমি জাস্ট হাত দিয়েই পুরো ফুল ফেস মেকআপটা করলাম, কোনো ব্রাশ কোনো কিছু ইউজ না করে। কেমন লাগছে বলো? খুব কি খারাপ হয়েছে? খুব খারাপ হয়নি। আশা করি আজকের মেকআপটা মোটামুটি কাজ চলে যাওয়ার মতো হয়েছে। আর নিচে কমেন্ট করে জানাও যে এরপরে তোমরা মেকআপ রিলেটেড কেমন টাইপের কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু sgtales। নেক্সট ব্লগে বা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে, বাই।